আজকের এই ভিডিও থেকে টিম্বারের এক ধরনের ডিফেক্ট সম্বন্ধে জানবো, যেটাকে সেক্স বলা হয়। ঠিক আছে, আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছি চেক্স ক্র্যাক আর এয়ার ক্র্যাক নিয়ে। ইনকেস তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে এখানে আই বাটন পাবে, আই বাটন থেকে চেক করতে পারো, তাহলে প্লেলিস্ট সেকশনে যাও, সেখান থেকে ভিডিও দেখতে পারবে। ও বাই দ্য ওয়ে, সিভিল ইঞ্জিনিয়ারিং বাংলা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। চলো ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, সেক্স ইন টিম্বারের বেসিক্যালি এটাকে আমরা 5টা ভাগে ভাগ করি। নাম্বার 1, কাপ শেক্স। নাম্বার 2, হার্ট শেক্স। দেন রিং শেক। দেন স্টার শেক, and last one is রেডিয়াল শেক। তো এই 5টাকে আমরা 1 by 1 জানার বোঝার চেষ্টা করব। তার আগে ছবিটা দেখো ভালো করে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা ডিসকাস করব কাপ শেক। তাই কাপ শেক কোনটা? এটা কাপ শেক। দেখো কি গল্প। জেনারেলি ধরো একটা গাছ বড় হচ্ছে, এখন তো হতেই পারে সেই গাছটা বড় হতে দেখা গেল যে তার মধ্যে ইউনিফর্ম গ্রোথ না হয়ে কি হচ্ছে, নন ইউনিফর্ম গ্রোথ হচ্ছে, হতেই পারে। বা হাই উইন্ড জোনে থাকার জন্য, হাই উইন্ড জোন বা সাইক্লোন টাইপের কোনো স্টর্ম হওয়ার জন্য দেখা গেল গাছটা এক্সেসিভ বেন্ড হয়ে গেছে। বেন্ড হয়ে গেছে। সো এই সমস্ত ক্ষেত্রে কি হয় না, ক্রস সেকশনের মধ্যে, এই যে ক্রস সেকশন দেখা যাচ্ছে, এই যে ক্রস সেকশনের মধ্যে যে অ্যানুয়াল রিংগুলো থাকে, এই অ্যানুয়াল রিংগুলো যে থাকে সেইগুলো কি হয়, সেইগুলো জেনারেলি সেপারেট হয়ে যায়। এবং সেপারেট হয়ে যাওয়ার জন্যই এই ডিফেক্টগুলো তৈরি হয়, যেগুলোকে আমরা কাপ শেকস বলি। কাপ কেন? দেখো কাপ কেমন দেখতে, আমরা চা প্লেট খাই তো সে কেমন হয়, মোটামুটি এইরকম টাইপের দেখতে হয়। তো সেটাকে ওরকম না ভেবে এইটাকে জাস্ট কনসিডার করো। সো দ্যাট ইজ ওয়াই এটা যদি কাপের একটা আকৃতি ধারণ করে, দ্যাট ইজ ওয়াই এটাকে আমরা কি বলি, এটাকে আমরা কাপ শেকস বলি। নাম্বার টুতে কি আছে আমাদের না, হার্ট শেক। হার্ট শেক কি বলছে? হার্ট শেক বলছে ধরো গাছটা ম্যাচিউরিটি ফেজে আছে, ঠিক আছে, ম্যাচিউর হচ্ছে, কিন্তু এই যে পিথ লেভেল আছে, এইখানে দেখা যাচ্ছে ও শ্রিঙ্কেজ, কোনো কারণে শ্রিঙ্ক করছে, ইনার পার্টটা শ্রিঙ্ক করছে। এই সময় জেনারেলি ডিফেক্টটা এই পিথ থেকে স্যাপউডের দিকে ফলো করে। তো যেহেতু এটা এই পিথ থেকে টুয়ার্ডস স্যাপউডের দিকে যাতায়াত করে, দেখো আমি একবার তোমাকে ক্রস সেকশন দেখানোর চেষ্টা করছি। এখানেই আছে, এই যে এই হলো হার্টউড। যেহেতু এই বরাবর ওই শেকটা মুভমেন্ট করে, তাই এটাকে জেনারেলি আমরা কি বলে থাকি না, এটাকে আমরা সেই কারণে বলে থাকি না হার্ট শেক। তাহলে এটা প্রথম ম্যাচুরিটি হচ্ছে আউটারে। আচ্ছা, ইনার ফেজে কি হচ্ছে, শ্রিঙ্কেজ হচ্ছে, যার ফলে পিথ টু স্যাপ এই শেকটা জেনারেট হচ্ছে।
এবং এর ডিরেকশনটা কি হচ্ছে না, ডিরেকশন ফলোয়িং মেডিউলারি রে। ব্যাস, এই কটাই মোস্ট ইম্পর্টেন্ট। এই কটা পয়েন্ট তুমি যদি লিখে দিয়ে আসতে পারো, এনাফ, এনাফ ইজ এনাফ। বেশ, এবার আমরা কি পড়বো না, এবার আমরা পড়বো থার্ড যেটা আছে, রিং শেক। আচ্ছা, রিং শেক কি বলছে? রিং শেকটা সিনোনিমাস টু কাপ শেক। খুব ভালো কথা, কিন্তু যদি কাপ শেকের সাথেই যদি সিনোনিমাস হতো তাহলে পড়ছি কেন? দেখো, কাপ শেকে বলেছিলাম যে সেপারেটটা করেও, লিখতে ভুলে গেছি, সরি, পার্টলি, কিন্তু রিং শেকে অ্যানিউলার রিংকে কমপ্লিটলি সেপারেট করে দেয়। এই যে পুরো রিং দেখো, একটা পুরো কমপ্লিট পুরো কে ওটা সেপারেট করে দিয়েছে। এবার জেনারেলি আমরা যে রিং হাতে পড়ি সেটা কেমন দেখতে হয়? স্মল একটা থিকনেস থাকে, এটা আমি তো দেখতে হয় রিংকে। দেখো এখানে এক্স্যাক্টলি সেটাই তৈরি হয়েছে, একটা রিংয়ের ন্যায় শেকটা হয়েছে, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য রিং শেক। আশা করি বুঝতে কোনো অসুবিধা এখনো অবধি হচ্ছে না। চলো নেক্সট কি আছে? নেক্সট আছে স্টার্ট শেক। আচ্ছা, স্টার্ট শেক কি বলছে? স্টার্ট শেক বলছে ধরো গাছটা বড় হচ্ছে, গাছটা বড় হচ্ছে। আচ্ছা, গাছটা বড় হচ্ছে দু রকম কন্ডিশনে, মানে আইদার ওয়ার, নট বোথ। আইদার প্রচণ্ড হিট কন্ডিশনে, সিভিয়ার ফ্রস্টিং কন্ডিশনে, মানে খুব ঠান্ডা, ভেরি কোল্ড, সাইবেরিয়াতে, এরকম একটা জায়গা। হিট আর এই সিভিয়ার ফ্রস্টিং, এই দুটো কারণে কি হয়, গাছের এই ক্রস সেকশনগুলো আছে, আই মিন টু সে ক্রস সেকশনের যে আউটারগুলো আছে, সেটা চোকলা, চোকলা বেরিয়ে যায়, বাংলা ভাষায় চোকলা উঠে যায়। এই চোকলা উঠে যায় বা বেরিয়ে যায়, এটাকেই আমরা বলে থাকি স্টার শেক। এবং এর ক্র্যাকগুলো কিন্তু খুব ওয়াইডার হয়, এই ক্র্যাকগুলো খুবই ওয়াইডার হয়, ঠিক আছে? এবং এটা এতটাই ওয়াইডার হয় যে এটা কিন্তু দেখো বার্ক থেকে স্যাপ অবধি এর দূরত্ব, মানে এর প্রশস্ত কতটা, সরি, আউটার বার্ক টু স্যাপ উড। অ্যান্ড লাস্ট ইজ ইয়োর রেডিয়াল শেক। আচ্ছা, রেডিয়াল শেকের গল্প কি? রেডিয়াল শেকের গল্প হলো, এটা জেনারেটই হয় কোথা থেকে? পিঠ থেকে, ফ্রম পিঠ, মানে পিঠ থেকে যদি শুরু হয় টুয়ার্ডস বার্ক, এবং এর মুভমেন্ট ডিরেকশনটা রেডিয়ালি, ডিরেকশনটা রেডিয়াল, তাই একে রেডিয়াল শেক বলা হয়। এই যে রেডিয়াস বরাবর গেছে, ঠিক আছে? তো এই হলো আমাদের ডিফেক্ট ইন, ডিফেক্ট ডিউ টু শেক। এবং প্রত্যেকটা এক্সামে এই এই শেক থেকে একটা না একটা এমসিকিউ থাকবেই। মানে টিম্বারের কোয়েশ্চেন এসেছে, অথচ শেক থেকে কোনো কোয়েশ্চেন নেই, এটা খুবই মানে রিডিকুলাস ব্যাপারটা, ঠিক আছে? তো আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করো, আমি বুঝিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, পিং করো, সেখানেও বলে দেবো যদি হেজিটেশন থাকে। আর যদি মনে হয় না শিখেছো, বুঝেছো, তাহলে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার, সাবস্ক্রাইব করো। কারণ এই নলেজ ইজ কিন্তু আলটিমেট থিং, যে তোমাকে সবসময় সাহায্য করবে ক্রুশিয়াল মোমেন্ট থেকে তোমাকে বের করে আনার জন্য। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, এইগুলো আমাকে প্রচণ্ড মোটিভেট করে এই ভিডিওগুলো বানানোর জন্য, ঠিক আছে? ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিওতে
আমরা ডিসকাস করব টুইস্টেড ফাইবার ইন টিম্বার অ্যান্ড আরও কিছু, কারণ এই ভিডিওটা অলরেডি লেন্দি হয়ে গেছে, আমি এটাকে বড় করছি না। তো ঠিক আছে, আরেকবার বলছি, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টিল দেন ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।